দেখুন, খেতে বসে কোন কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। প্রথমত তো যখন খাওয়া শুরু করছেন, ঠিক তার আগে আপনারা প্রণাম করে ধীরে ধীরে খাওয়া শুরু করা উচিত। দ্বিতীয়ত, খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয়। কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান করা। যদি বারবার এমন করতে থাকেন তাহলে ঘোর অমঙ্গল আপনার জীবনে দেখতে পাবেন, নিজেই দেখতে পাবেন আপনি। তৃতীয়ত, খেতে বসে অনেকের স্বভাব আছে, সাধারণত দেখে থাকা যায় যে পা দোলায় অনেকে। খেতে বসেছে, পা দোলাচ্ছে। এই অভ্যাস অত্যন্ত খারাপ। এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন, অত্যন্ত চঞ্চল হয়ে যায় মনেতে। ফলে বাড়িতে অন্নের অভাবও কিন্তু দেখা দিতে পারে। চতুর্থত, অনেককেই দেখা যায় যে গামছা পরে খেতে বসেন। এটি একদম করা যাবে না। এর ফলে সংসারে একটা দারিদ্রতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তাই আপনারা ভুলেও গামছা পরে খেতে বসবেন না। যতই অর্থ উপার্জন করুন না কেন, অর্থের অভাব আপনার দেখবেন পিছু ছাড়ছে না। পঞ্চমত, খাবারের থালায় আঁকিবুকি কাটা। খাওয়া হয়ে গেছে, শেষ পাতে আঁকিবুকি কাটছে। একদম করা উচিত নয়। এটি বিশেষত শিশুরা করে থাকে। তবে এটি করা একেবারে উচিত নয়। এতে ঘরে অভাব প্রবেশ করতে পারে। ষষ্ঠত, খাবারের শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী কুপিত হন। সপ্তমত, খাবার যতটুকু প্রয়োজন সেইটুকুই নেওয়া উচিত। খাবার নষ্ট করা একেবারেই উচিত নয়। এই নিয়মগুলি যদি মেনে চলছেন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে।